হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আবার চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা এই সকাল ভোর স্টার্ট করছি। এখন বাজে 5টা। এখন তো 5টাতেই আলো হয়ে যায়। আর এখানে দেখুন কুচুন এখন ওর খাবারগুলো রেডি করা আছে, ওগুলো তো জল খাচ্ছে। আর একটু পরে আমার বোন ওরা বেরিয়ে যাবে। আজকে তো অষ্টমী, তাই ভোর বেরিয়ে যাবে। আর এমনিতেও যদি ভোর না বেরোয় রোদ হয়ে যাবে। রোদ হয়ে গেলেই কষ্ট হবে বাইকে, যেহেতু এতটা রাস্তা যাবে। চালতলা থেকে দুর্গাপুর প্রায় 60 কিলোমিটারের মতো রাস্তা, বাইকে যাবে, রোদে অসুবিধা হবে, সেই জন্য ভোর বেরিয়ে যাবে। উঠে ওরা রেডি হচ্ছে, আমিও চাটা বানিয়ে দিলাম ওদেরকে। আর এখন এখানে দেখুন প্রচুর ঘুরে বেড়াচ্ছে, ভিডিও করছি, ও সামনে আসছে। ওরা রেডি হচ্ছে, এখন বেরিয়ে যাবে। বেলা করলে রোদ হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে ভোর। বাই বাই। দেখ তোকে ডক্টর লাগছে। কাশি হচ্ছে দেখ। আজকে অষ্টমী, তাই আমাদের লুচি হচ্ছে। লুচি ডিজাইন গোল হয়, আর এটা লম্বা লম্বা লুচি হচ্ছে। কে বানাচ্ছে লুচিটা? এই যে নতুন স্টাইলের লুচি। নান বেবি নান, বেবি নান। বেগনি হচ্ছে এটা, বেবি নান। বেবি নান হচ্ছে এটা, বেগনি হচ্ছে। তাতাই তো স্কুল গেছে, ও ওটস খেয়ে স্কুলে চলে গেছে। আর এখন এখানে আমরাও জল খাবারে ওটসই খেয়েছি। আর এখন এই যে লুচি বানাচ্ছি। দুটো বাইরে চললো। আর এখানে হচ্ছে সয়াবিনের সবজি, আর ছোলার ডালও হয়েছে। দাও দাও। প্রত্যেকটা এরকম লম্বা লম্বা। খারাপ হয়েছে কি না? এই যে এই একজন এখন এখানে খেতে বসেছে, ছোলার ডাল, সয়াবিনের তরকারি আর লুচি। আর এই একজন রুটি খেলো, এখনই রুটি খেয়ে আবার লুচি খেতে চলে আসছে। দেয়া হলো না ওকে। আমিও এখন এখানে বসে পড়েছি। এই যে লুচি আর একটু সয়াবিনের সবজি নিয়েছি আর লাড্ডু। গরমে খেতে ইচ্ছা করছে না, তাই দুটো লুচি নিয়েছি। ডিজাইনটা দেখুন একবার। আর ওকে ওই যে শসার ছাল দেওয়া হয়েছে, এখন শসার ছাল খাচ্ছে। পাখিগুলোর জন্য একটা এরকম মাটির জায়গা এনে দিয়েছি, এটাতে জল দিই ওদেরকে, জলটা ঠান্ডা থাকে। আর এখন বিকেলবেলা এখন চাল দিয়ে দিয়েছি। দেখুন এখানে এখন পাখিগুলো সব এক ঝাঁক নেমেছে, আর চাল খাচ্ছে, জল খাচ্ছে। ওদের গরমের দিনে ওটাই কষ্ট। তাই দেখুন এখানে কুকুরগুলোও যেরকম গরমে কষ্ট পায়, সেই রকমই পাখিরাও। ওদেরকে এখানে চাল জল আমরা প্রতিদিনই দেওয়া থাকে, 12 মাসে ও খায়। গ্রীষ্মকালে এই মাটির বাটিটা এনে দিয়েছি। আর এখন এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর কালকে তো নবমী পুজো আছে, আর প্লাস আমরা মন্দিরেও পুজো দেওয়া হবো, তাই পুজোর জিনিস আনা হয়েছে। আর এখন এই যে শিব মন্দিরে চলে এলাম আমি সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দেওয়ার জন্য।
ঘুরে যাও। শিব মন্দিরে দেওয়া হয়ে গেছে, আর এখন এখানে রাধা গোবিন্দ মন্দিরে চলে এসেছি। এখানেও দিয়ে দিয়েছি ধূপ, কি সুন্দর সাজিয়েছে মালা দিয়ে। আর এখন মা জানলার মন্দিরেও ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। দেখুন আজকে কি সুন্দর সাজিয়েছে, মাকে সব গয়নাগুলো পরিয়েছে আর লাল কাপড় দিয়ে পুরো জায়গাটা বেশ সুন্দর করে সাজিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর এখন এখানে দেখুন আমরা বাসন্তী মেলার ওখানে এসেছিলাম প্রণাম করতে, তাই মেলাটা জাস্ট এক পাক ঘুরে যাচ্ছি। অনেকগুলোই দোকান বসেছে, ভালোই ভিড় হয়েছে। আমার বোন ওরা থাকতো, ওদেরকে থাকতে বললাম যে মেলাটা দেখে যাবে। ওরা যে দুদিন ছিল সে দুদিন তখন প্রথম দিকে মেলাটা এতটা ভালোভাবে বসেনি, তাই আবার দুদিন পর থেকে মেলাটা শুরু হলো। ওদেরকে বললাম থাকার জন্য, কিন্তু না, এখন তো মেয়েটার ক্লাস 10-এ উঠেছে, স্কুল টিউশন সব কামাই হয়ে যাবে, আর বোনের হাজব্যান্ডেরও ডিউটি ছুটি নেই, তাই চলে গেল ওরা। আমরা এই যে সবাই এখন রাত্রে খাবার খাচ্ছি। তাতায়া, কোবাল আর স্নেহাশিস ওরা তিনজন এদিকে বসেছে। ওরা দুজন হচ্ছে তাতায়ের ফ্রেন্ড, ওদেরকেও দিয়েছে আর আমরাও একসাথে বসে পড়েছি। কাল্লার পকোড়ি, কাল্লার পকোড়ি কেউ খায়? কি অবস্থা! আর এগুলো কিসের? এগুলো কিন্দুরি। এটা বেগনি। আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এবার শুয়ে পড়বো। দুজনকে দেখুন এখানে ওর জন্য খাবার রেডি করেছি, ও দেখছে, আর ওরাও বাড়ি চলে গেছে। আর আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে অন্য একটা নেক্সট ব্লগে। আজকের মতো বাই বাই।